আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো গাইস, বরাবরের মতো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে আমরা এই যে ফ্লোরটাতে এখন আছি, এই ফ্লোরটার এফসিউ ভিএবি, বিশেষ করে আসলে এফসিউ ভিএবি সবাই নাচিনারি কথা। বিশেষ করে এসির পাওয়ারের যে কাজগুলো ছিল বা প্যানেল ট্রান্সমিশন যে কাজগুলো ছিল, ওই সবগুলো কাজই আমরা করছি আমার নিজের হাতের করা। তো আলহামদুলিল্লাহ এই ফ্লোরটা মোটামুটি কমপ্লিট। এই ফ্লোরটাতে আজকে আসার মূল কারণ হচ্ছে আসলে আমরা তো কাজ করি, করিয়া চলে যাই অন্য ফ্লোরে, তারপর অন্য ফ্লোরে আসলে দেখানো হয় না যে আমরা কাজ করার পর আসলে ফাইনাল ফিনিশিং গুলো কেমন আসে। যে উপরে একটা এসি ড্রাম্প আছে, উপরে এই এসি ড্রাম্পটাও আমাদের হাতের কাজ করা। এগুলো প্রত্যেকটা এসির কাজ আমাদের হাতের করা। এগুলো পাওয়ার সাপ্লাই যেটা ওটা আমাদের করা। আর বাকিগুলা বিভিন্ন সেকশনের লোক আছে, বিভিন্ন ডিপার্টমেন্টের লোক আছে, ওরা নিজেরা করছে। মানে যার যার কাজ এদেশে হচ্ছে, যার যার কাজটা সেই করে বিভক্ত, মানে সবকিছু ভিন্ন ভিন্ন ভিন্ন, যার যারটা তার তার। তো আসলে এই ফ্লোরে বেশি কথা বলবো না, আসলে এখান থেকে ভিডিওটা চালু করার মূল উদ্দেশ্যই হচ্ছে এই ফ্লোরটাতে কি কাজ করছি বা এখন ফাইনাল লুকটা কেমন। আলহামদুলিল্লাহ ফাইনাল লুক যথেষ্ট সুন্দর। তো এখানে আরো কাজ বাকি আছে, আরো ফিনিশিং এর কাজ বাকি আছে। তো চলেন আমরা আমাদের পাওয়ার সেকশনে চলে যাই। 8.1 জুন 1-এ আমরা আমাদের কাজ চলতেছে। চলেন আমরা ওইখানে চলে যাই। ওইখানে গিয়ে আপনাদেরকে দেখা যায় আসলে আমরা যে প্যানেল ট্রান্সমিশন করি, এমডিবি, এটিএস কানেকশন, পাওয়ার হাউসের কাজ করি, আসলে কাজগুলো মূলত কি হয়। চলেন আমরা ওইখানে সরাসরি চলে যাই, ওইখানে গিয়ে দেখাই আপনাদের। তো গাইস, চলে আসলাম আমরা আমাদের কাঙ্ক্ষিত ফ্লোরে, লেভেল 8.1। আসলে এই ফ্লোরটা হচ্ছে মূলত মেকানিক্যাল ফ্লোর। মেকানিক্যাল যত যত কিছু আছে, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, যত হাই পাওয়ারের ইলেকট্রিসিটি প্রোভাইডের জিনিস আছে আসলে সবকিছু এই ফ্লোরে। যেমন এইগুলো এই টাইপের অনেকগুলো আমরা করছি, তবে এটা না, আমরা করছি অন্য সাইডে। প্রত্যেকটা জোন ডিভাইড করা এখানে। তো আমরা অন্য সাইডে করছি। চল ওই পাশে যাই, চলেন সবাই ওই পাশে যাই, গিয়ে দেখি আমরা যেগুলো করছি আসলে ওই দিকে চলে যাই। এগুলো হচ্ছে অন্য একটা কোম্পানি ছিল, ওরাই করছে এই কাজগুলো। তো আসো 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 আসো। আসলে এখানে উপরে যদি দেখাই, দেখেন উপরের অবস্থা। মানে এত পরিমাণ রাগ গেছে এসির ফ্যানের, বলার মতো না। আমরা এখানে ফ্যানের কাজ চলতেছে। তো বাইসে পড়ছে আমাদের কাঙ্ক্ষিত স্থানে। আসলে দেখাই আপনাদের আমরা কি কাজ করছি। আসসালামু আলাইকুম, কি অবস্থা? চাবি দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাদের হাতে টার্মিনেশন করা। এই ভিতরে এখানে যতগুলো টার্মিনেশন করা আছে, এগুলো হচ্ছে মেইন পাওয়ার। নিচে থেকে বেসমেন্ট থেকে যে পাওয়ার গুলো আসছে মূলত এগুলো। এখানেও একটা আছে, এগুলো আমার হাতে করা। বিসমিল্লাহ। এগুলো সব স্যাম্পল ওয়্যার, সিঙ্গেল কেবল আসছে, সিঙ্গেল কেবল, একটা একটা কেবল। এগুলো হচ্ছে প্রত্যেকটা মোটরের। ওই পাশে হচ্ছে মোটরের কাজ চলতেছে। এই যে আমাদের সৈন্য সদস্যরা ওই পাশেই আছে, ওই সাইডে কাজ করতেছে। ধরেন ভাই, ধন্যবাদ। আসলে এই পাশে যে প্যানেলগুলো দেখছেন, এই প্যানেলগুলো আসলে কিসের কাজ করবে? এই পাশে আসেন। এই পাশে হচ্ছে আমাদের যে মোটরগুলো আছে, মোটরগুলো ট্রান্সমিশনের কাজ চলতেছে। আসলে এই প্যানেলগুলোর কাজই মূলত এই মোটরগুলোর চালানো। প্রত্যেকটা স্টার কানেকশন। সালাম আলাইকুম, ভালো আছেন বড় ভাইরা? সালাম আলাইকুম। আমারে ফোন দিছে, ফোন দিয়ে কইতেছে মুয়াজে এতালো কি সমস্যা হয়েছে। আমি কোনো এতালো কোনো সমস্যা হয়নি। কত যা চেক কর। ঠিক আছে ঠিক আছে, আমি যাইতেছি। এনে কি সমস্যা? কেন লোক লাগাইছিস বলবা। আমি তো এটা কাজ করাইছ না, এটা কাম বাকি আছে, এটা বক্তা লাগবে কেন কর? ওইটা করো। দেখো আমি যেটা কইতেছি এটা আমি তো তুই জানোস না, যেটা এটা ঘুরাই দিব এটার মধ্যে। ওইসা কই জানোস না কোনে কইছে? হ্যাঁ আমি এটা জানি না। তুই জানোস না যেটা। পরে পরে কোম্পানির লোক আইছে না, বলছো তুমি আর বাবুজি ওরে খালি সারা দিন মনে করে হাওয়ার উঠে লাগছে। কোম্পানির লোক যেটা কই এটা তো হইছে না ভাই, এটা কাম ভাই আছে। আমি তো ভাই আমি ওর কথা বলছি। পরে একবার পরে গিয়া এটা আর খালা সমস্যা না। আমরা আমনের মতন আমনের গতিতে কাজ করেন। কতর এটা আর আছে? এটা বেশি লাগে মানে ভাই এমনি রোকাল রাউন্ড হইবো করতে পারবেন? করতে পারবেন, চেক করেন। আরে আমার কথা তুমি বলবা। আমি কইছি একটা করুক, আজ একটা করতে আমি দুইটা করতে পারবো। একটা করলা কানে কইছি দাও। আরে আমার কথা হলো না, তুমি দিয়া দাও। একটা করলা দুইটা করে কই বাকি দুইটা করতে করবা। শুনেন, একটা করলে কিন্তু বাড়িটাই করতে। বাড়ি করতে দুইটা করতে পারি, কেডা আছে বললে তো বলবো না।
একটা না দিলে কল লেন জোরে বলে বাকিটিও করতে হইবে আর না হয়তো সব দিয়ে এরকম ভাবে দেন এটার আরেকটু আরেকটু ঢুলাই এই সাইডে দেন যাতে কেবল লাইনের সামনে কাজ না হয়। একটু হালকা উপরে উঠাইতে হইবে আর ডাইরেক্ট ঢুকাই দিবেন সাইন করা ভাই রয়েছে আমার জীবনে সাইন্স আর কি আছে ভাই আমার জীবনে সাইন্স আর কিছু নাই এটা এটা 10 না 11 এর 13 রেলিং আসো আমরা অন্য অন্য প্যানেলে চলে যাই আমাদের এই প্যানেলও কাজ চলতেছে হ্যাঁ সব লোক বলে খালি আলিবাবা দে ফারুকে জানেন তো আলিবাবা হইবই স্বাভাবিক শুরু করেন না কা জি ভিডিও নিয়ে আসছি আপনারা কি কাজ করতেন এটা দেখানোর জন্য দাঁড়াই রয়েছেন পোষাইতেছে এক লোক পোষান কাজ করেন ধন্যবাদ আসি ভাই কাজ করে নিয়ে গেলাম পূর্বে জানুকা তো চলেন এখানে আসলে প্রচুর পরিমাণ সাউন্ড জানি না ভয়েস নোট শোনা যায় কিনা যদি না শোনা যায় আমি রুমে গিয়ে ভয়েসটা আবার কভার করবো আমরা চলে যাবো 8.2 আল্লাহ তো গাইস বরাবরের মতো আমরা চলে আসলাম 8.2 দেখেন এনো ফর্মালিটি ভালো আছেন মার আর কুদ্দুন মার মাইরেলা হ্যাঁ সো গাইস বরাবরের মতো 8.2 জোন শিট 6 ফর্মালিটি কমপ্লিট সুপারভাইজারও ফর্মালিটি ছাড়া না ইঞ্জিনিয়ার আইলেও ফর্মালিটি ছাড়া ঢুকতে দেয় না এই শব্দ শেখো হেরালো জনগণ দেহুক ফর্মালিটি ছাড়া কোনোভাবে এন্ট্রি নাই যাক ফর্মালিটি আলহামদুলিল্লাহ ফর্মালিটি ফিল আপ করে ভিতরে ঢুকছি সো আসো সামনে আসো এখানে আমাদের এখানে কাজ চলতেছে ট্রান্সফরমার প্যানেলে ভাই ট্রান্সফরমার বক্সের টার্মিনেশন গতকালকে হওয়ার কথা যাক আলহামদুলিল্লাহ করেন নাই আজকে শেষ দেন আর ওইটার ওই প্যানেলের হোলগুলো করে দেন কমপ্লিট কেবল আইছে কেবল চেঞ্জ হইছে কেবল ঢুকাই দিতে কোন একবারে আর যারা কেবল পুলিং করে একবারে কেবল ঢুকাই দিতে কোন এখানে আর দেখানোর মতো কিছু নাই দেখানোর মতো প্যানেলের ভিতরে 5 জন এক তারের লোক হারাহারি করে রুটি মারলেন फाइन अल्हम्दुलिल्लाह कफालक तैयब शिकबार है ले ما في خلاص شغل बस সো গাইস চলেন আমরা 8.2 তে জুম 3 তে যে কাজ করছি ইলেকট্রিক রুমের মধ্যে মূলত এই রুমগুলো হচ্ছে এটিএস কানেকশন রুম এটিএস কানেকশন তারপর হচ্ছে আপনার ট্রান্সফরমার রুম বলেন যা বলেন আসলে এখানে প্রত্যেকটা হাই ভোল্টের প্যানেলগুলো আছে তো এখানে আমাদের কাজ হচ্ছে সব এখানেও ফর্মালিটি ফিল আপ করতে হইব ফর্মালিটি ছাড়া কোথাও নেই বন আর তারাই কিনবেন দুজনে بس انا اسوي لي شغل بس اسوي لي شويه فيديو ما في شيء اوكي لا تشيك نفرت شغل ثاني روم ايوه نفرت شغل ওটার একটা ছবি তুলে নেন ওটা হেতা ক্যামেরা দিয়ে সামনে ছবি তুলে রেখে দেন সো গাইস সব ফর্মালিটি শেষ করে চলে আসলাম আমরা কাঙ্ক্ষিত রুমে তো এখানে যে কটা প্যানেল চালু আছে এই প্যানেলগুলো আমাদের কাজ হয়েছে এই পাশে এটিএস কানেকশন আমাদের কাজ হয়েছে তো আসেন ওই পাশ দিয়ে আমরা দেখাই এই গলিটা পুরো এই সেটটা মূলত আমাদের কাজ হয়েছে এই প্যানেলগুলো প্রত্যেকটা কমপ্লিট মেগা টেস্ট করা এভরিথিং আসলে প্যানেলগুলোর যদি পিছনে দেখাইতে যাবে উপরে কেবলগুলো দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণ কেবল আসছে প্রত্যেকটা কেবল 300 mm 240 150 185 প্রত্যেকটা হাই ভোল্টের পিছন দিয়ে আসলে আশা করি কোনো কভার খোলা নাই খোলা থাকলে দেখাতে পারতাম আপনাদের আসলে কি কাজ হয়েছে মূলত আমার সাথেও চাবি আনি নাই চাবি আমার স্টোরে তো চলেন ওই পাশে আমাদের কাজ হয়েছে এখানে প্রত্যেকটা হাই ভোল্টের কাজ এই পাশেও আমাদের এই যে এখানে
এখানে হচ্ছে আমাদের টোটালি 7টা প্যানেলের কাজ হয়েছে, আর অন্যান্য গ্রুপও কাজ করছে। তো আমরা তো আর একা সবগুলো করা সম্ভব না, এখানে অন্য গ্রুপও কাজ করছে। এখানে কেবল পুলিং করা হয়েছে, আমাদের কেবল পুলিং করছি। তারপর হচ্ছে প্যানেল ডাইমেনশন, বিশেষ করে এই প্যানেলটা আমাদের করা হয়েছে এইখানের 2টা প্যানেল। তারপর হচ্ছে আপনার ট্রান্সফরমার যে প্যানেলগুলো আছে, মূলত ট্রান্সফরমারের কাজগুলো আমাদের করা হয়েছে। এখানে এই পাশে 2টা ট্রান্সফরমার আছে, এখানে একটা আর হচ্ছে ওই পাশে একটা। আসলে এটা দেখাই, এটা হয়তো মেগার মারতেছে, আর 2টা ট্রান্সফরমারের মেগার মারা হইতেছে। এদিকে আসলে আসলে মূলত অন্ধকার রুমের মধ্যে লাইটের পাওয়ার খুব কম। যে ট্রান্সফরমার গুলো আমাদের করা হয়েছিল, কিন্তু এগুলাতে হয়তো মেগার মারতেছে বা কোনো সমস্যার কারণে ওরা খুলে রাখছে। এটা হচ্ছে কোম্পানির লোকেরা করছে, আউটের লোক তো এখানে হাত দেওয়াই পসিবল না। এগুলো প্রত্যেকটা কেবলের মধ্যে এখন পাওয়ার আছে। এইখানে সেম হয়তো মেগার করতেছে, মেগার করার জন্য এগুলো খুলে রাখা হয়েছে। এদিকেও আমাদের আরেকটা, ওই পাশে আরেকটা আছে, ওইখানে এইখান থেকে পাওয়ার সাপ্লাই হওয়ার পরে যে ডিবি গুলো আছে, যেমন এমডিবি, এমসিসিবি, ওই ছোট ছোট ডিবি গুলো ওই পাশে আছে। তো আসলে এই রুমটার মধ্যে এই কাজ করা হয়েছে। ইনশাল্লাহ বাকি প্যানেল গুলা বা ছোট ছোট যে প্যানেল গুলা করছি, লাইটিং প্যানেল, পাওয়ার প্যানেল, আসলে ওই প্যানেল গুলো আপনারা অন্য একটা ভিডিওতে ইনশাল্লাহ দেখবেন আশা করি। চেষ্টা করবো ভিডিও বানানোর জন্য, আসলে সময় পাওয়া যায় না। এতগুলা লোকের পিছনে সময় দেওয়ার পরে আসলে সময় পাওয়া যায় না। তো সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে আপনাদের দোয়া আরো দূরে এগিয়ে যেতে পারি। তো এই বলে আমি আমার কথা শেষ করলাম। আর বিশেষ করে কিছু কিছু জায়গার মধ্যে হচ্ছে ভয়েস নোটটা ঠিকভাবে শোনা যায় না। তো এই জন্য কেউ কিছু মনে করবেন না, আমি চেষ্টা করবো ভয়েস নোটগুলো ঠিক করে দেওয়ার জন্য। তো এই কথা রইলো। আসসালামু আলাইকুম।